হিল কুইন ইকো রিসর্টের আমরা ভিতরে যাই। ঢুকেই কিন্তু আপনাকে পার্কিংয়ের ইনস্ট্রাকশন দেখাবে। পার্কিংটা এদিকে ঘুরে গেলেই এখানে পার্কিং, মোটামুটি 7-8টা গাড়ি কিন্তু এখানে অনায়াসেই রাখা যেতে পারে। এদিকে ডবল বেড মানে কটেজগুলো, তারপর ট্রিপল বেড বা 4 শেয়ারিং কটেজ, তারপরে টেন্ট। আর এই পাশে আছে কিন্তু, এই পাশ দিয়ে গেলেই এরকম কিছু ডেকোরেট করা আছে, খুব সুন্দর ফুলের গাছ দিয়ে এখানে স্ট্যান্ডে ফুলের টবগুলো রাখা আছে, খুব সুন্দর করে সাজানো। এই পাশে মন্দির, আর ওইগুলো হচ্ছে দুটো করে কটেজ আছে, একটা করে এমনিতে দুটো করে রুম আছে। এই হচ্ছে ডাইনিং। চলুন ডাইনিংটা একবার দেখে নিই। এই হচ্ছে ডাইনিং, বেশ বড় সড়ো ইয়ারি ডাইনিং, মানে হাওয়া বাতাস বেশ খেলে। এখানে একটা খাটিয়াও দেওয়া আছে বসার জন্য। আর এখান থেকে দেখুন সিটিং প্লেস। ডাইনিং থেকে রিসর্টের ভিউটা ঠিক এরকম, সামনেই পলাশ জঙ্গল। দেখুন সিটিং প্লেসের ওপারে যেগুলো দেখছি সব কিন্তু পলাশ জঙ্গল। ডাইনিং থেকেও ভিউটা কিন্তু অসাধারণ। পুরো মাঠ ভ্যাকেন্ট রাখা আছে বাচ্চাদের খেলার জন্য। ছৌ নাচগুলো এই মাঠেই হয়। আর এখান থেকে সব ফুলের স্ট্যান্ডগুলো এই দিকটাই আছে। এই পাশটাতে 4 শেয়ারিং কটেজগুলো এই দিকটাতে। ডাইনিং এরকম মুখোশ, গ্রাম থেকে আনা মুখোশ রাখা আছে। আর এই হচ্ছে রন্ধনশালা, এখানে সাধারণের প্রবেশ নিষেধ। আর এখানে হচ্ছে হিল কুইনের কিছু নিয়মাবলী। ধন্যবাদ। এখানে ফুডিংটার একটা প্যাকেজও হয়, আবার আপনি থালি সিস্টেমও নিতে পারেন, তবে প্যাকেজ নেওয়াই সুবিধা। এখানে পার হেড ফুডিংটা কিন্তু বেড টি থেকে শুরু করে রাতের ডিনার পুরোটাই হচ্ছে 700 টাকা। সকালের বেড টি, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার সব মিলিয়ে, ঠিক আছে, 700 টাকা। এছাড়াও ওই 700 প্যাকেজ ছাড়াও কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারেন। দেশি মোরগ, খাসির মাংস, হাঁসের মাংস, এগুলো আপনি আপনার অর্ডার মতো অর্ডার করতে পারেন। এখানে কিন্তু সেই অ্যারেঞ্জমেন্ট আছে, আপনাকে প্রোভাইড করা হবে, অসুবিধা কিছু নেই। হিল কুইন ইকো রিসর্টের এটা হচ্ছে মেন গেট থেকে ঢুকেই কিন্তু এরকম একটা বড় পার্কিং করা আছে। 7-8টা গাড়ি অনায়াসে থেকে যেতে পারে। আর এদিকে হচ্ছে এই ডাবল রুম কটেজ, মানে একটা করে কটেজে দুটো করে রুম আছে। আর ওপাশটাতে টেন্ট। এই হচ্ছে এক একটা করে কটেজ। তো চলুন একটা রুমের ভিউ দেওয়া যাক, একটা রিভিউ করে দিই একটা রুমের। এই হচ্ছে রুম, হচ্ছে শাল, পাশেই হচ্ছে পিয়াল। তো শাল রুমটাতে যাওয়া যাক। আচ্ছা, শাল রুমে ঢুকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরকম দুটো বেড। এটাতে 3 জন, ওটাতে 1 জন, 4 জন কমফর্ট। ওটাতে কিন্তু 2 জনও আরামসে হয়ে যাবে, মানে 5 জন করে কিন্তু থাকা যেতে পারে এই রুমগুলোতে। দেওয়ালে এরকম ডেকোরেশন করা, আর এসি ইনস্টল আছে। এদিকে কিছু কারুকার্য করা আছে। আর কমপ্লিমেন্টারি হিসেবে ব্রাশ, কোলগেট, সাবান, শ্যাম্পু, তেল, অ্যাস্ট্রে, একটা টাওয়েল, জল।
আর এই একটা 4-7 খাট, একটা 6-7 খাট, 5 জন আরামসে হয়ে যাবে। কালারের সঙ্গে ম্যাচ করে পর্দা। এইবারে আমরা একটু ওয়াশরুমের দিকে যাই। এখানে দেখুন যে বোতলগুলো ফেলে দেওয়া হয় সেগুলোতে কিন্তু একটু কারুকার্য করা আছে। বালতি, মগ, গিজার, যদিও গরমকাল পড়ে গেল প্রায়, আর ওয়েস্টার্ন কোমোড, বেশ বড় সড়ো বাথরুম। এই রুমটার ভাড়া হচ্ছে নন এসি 2500, এসি 3000। আমি টেন্টের দিকে যাচ্ছি। এই হচ্ছে ডাবল শেয়ারিং কটেজ। এখানে বাগান করা আছে। এই হচ্ছে টেন্ট, পরপর দুটো টেন্ট আছে, আর এই পাশে একটা বসার জায়গা আছে। তো দেখি টেন্টের ভেতরটা একবার দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে টেন্ট। টেন্ট বলতে যেটা বোঝায় সাধারণত যে মেঝেতে শোয়া, হ্যাঁ, মাথায় টাচ হয়ে যাবে। দেখুন কত হাইট করা আছে। একটা ড্রেসিং টেবিল দেওয়া আছে, আর দুটো বেড, 2 4 জন। আর এটাকে অ্যাটাচ করে দিলে কিন্তু 5 জনও হয়ে যায়। আর তার সাথে সেই কমপ্লিমেন্টারি যা থাকে, ব্রাশ, কোলগেট, শ্যাম্পু, তেল, একটা সোফা, আর এদিকে কিন্তু একটা আলনা কাপড় রাখার জন্য, একটা স্ট্যান্ড ফ্যান, আর একটা কিন্তু কুলার। অতএব যারা মনে করছেন যে খুব গরম হবে, খুব গরম লাগবে, তা কিন্তু নয়। দিনের বেলাটা একটু হয়তো গরম লাগলেও লাগতে পারে, সন্ধ্যের পর থেকে তো খুবই ভালো জায়গা, খুবই ভালো, সুন্দর একটা হাওয়া পাই। চলুন টয়লেটটা দেখিয়ে দিই, যে অনেকে ভাবেন যে টেন্টের আবার টয়লেট। এই হচ্ছে টেন্টের টয়লেট, নিট অ্যান্ড ক্লিন। এই যে এখানে গিজারও লাগানো আছে, আর ওয়েস্টার্ন স্টাইল কোমোড, ঠিক আছে। বালতি, মগ দেওয়া আছে, বেসিন আছে, হ্যান্ড ওয়াশ দেওয়া আছে, একটা ছোট আয়নাও দেওয়া আছে। এই হচ্ছে হিল কুইন ইকো রিসর্টের টেন্ট হাউস। 4 জন 5 জনের জন্য তো খুব কমফোর্ট, এবং রেট এটার হচ্ছে 2000। এই টেন্টের ভাড়া হচ্ছে 2000 টাকা। যারা মনে করছেন যে একটু বাজেট ফ্রেন্ডলি ট্যুর করবেন, এখানে 4 জন 5 জন এসে অনায়াসে এই রুমে এই টেন্টে থাকতে পারেন। ওকে, থ্যাংক ইউ। এখানে সিটিং প্লেসগুলো পরপর করা আছে। এটা হচ্ছে দোলনা। আর এই যে দেখছেন, এই জায়গাটাতে কিন্তু বারবিকিউর জন্য বনফায়ার আর বারবিকিউ এখানে করানো হয়। সিটিং প্লেসগুলো এদিকে আছে। এখানে লাভ সাইন, সেলফি পয়েন্ট, রাতে বেশ লাইট জ্বলে। আর আমার সামনেই হচ্ছে এই যে, এগুলো হচ্ছে ডাবল শেয়ারিং কটেজ, ফ্যামিলি কটেজ, মানে 2 জন বড়, 1 জন বাচ্চা আরামসে থাকতে পারেন। আমি চলুন ভেতরে দেখাচ্ছি। এখানেও দেওয়ালে খুব সুন্দর করে আঁকিবুকি করা আছে। আর এই পাশের এই যে ধামসা, এখানে হচ্ছে মাদল, আর ও পাশে হচ্ছে নাগারা। তো আমি একদম নাগারা রুমটাতেই এন্ট্রি করছি। ঘর খুললেই আমরা এরকম দেখতে পাবো একটা কিং সাইজ বেড, এই দেখুন। আর ঠিক মাথার উপরে কিন্তু এরকম আঁকিবুকি ফল সিলিং করা আছে। বাইরে টিন, কিন্তু ভেতরে দেখুন কি সুন্দর ফল সিলিং করা আছে, ফ্যান দেওয়া আছে।
আর এসি লাগানো আছে। একটা ওয়ার্ড্রপ কাম ড্রেসিং টেবিল, কিং সাইজ বেড, 3 জন আরামসে থাকা যেতে পারে, মানে বাচ্চা প্লাস 2 জন বড়। আর অপোজিট ওয়ালে এরকম কিন্তু একটা টি টেবিল দেওয়া আছে, 2টো চেয়ার, আর এইরকম কিছু ডেকোরেশন খুব সুন্দর। সুইচ বোর্ডগুলোও কিন্তু ডেকোরেট করা, এমন নয় যে সুইচ বোর্ডগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে। ওকে, সব থেকে এসেন্সিয়াল পার্টটা একবার একটু দেখিয়ে দিই। একটা বেসিন বাইরেই দেওয়া আছে, বেসিন, আয়না, একটা টাওয়েল হ্যাঙ্গার, আর ম্যাচিং করা পর্দা। এই হচ্ছে এসেন্সিয়াল জায়গা, যেটা না দেখালেই নয়। নিট অ্যান্ড ক্লিন একটা বাথরুম উইথ গিজার, ওয়েস্টার্ন স্টাইল কোমোড। ওকে, এই হচ্ছে হিল কুইন ইকো রিসর্টের ডাবল শেয়ারিং রুম। এই রুমের ভাড়া নন এসি 2000, এসি উইথ এসি 2500। ঠিক আছে, ফুডিং আলাদা, ফুডিং যেমনটা বলা হলো 700 পার হেড পার ডে।